আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে আবার পুনরায় সাবমিট করতে বলেছে। এবং কি আরেকটি টপিক হলো যে সর্বকালের শ্রেষ্ঠ কল রেকর্ড বিএফএস গ্লোবালের দুর্নীতি বিরুদ্ধে কড়া জবাব দিলেন অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী। তো আমি মনে করি যে আপনাদের প্রতিনিয়ত কল রেকর্ডগুলো শোনাই যে বিএফএস গ্লোবাল কর্মকর্তারা যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী বলেন বা ভিসা ভুক্তভোগী বলেন, তো তাদের সাথে কথা বলা হয়, সরাসরি কল রেকর্ডগুলো আপনাদের মাঝে মাঝে তুলে ধরি। এতদিন বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে যত কল রেকর্ডগুলো শুনছেন তাদের মধ্যে আজকের কল রেকর্ডটা সর্বকালের শ্রেষ্ঠ কল রেকর্ড আমি মনে করি। এবং কি অন্যায় বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করতে হয়, তো এই যে ভাইটা প্রতিবাদ করছে, তো আসলে এখানে লিগ্যাল ভাবেই কিন্তু সে কথাগুলো বলছে। এখানে আপনারা কল রেকর্ডটা শুনলেই ক্লিয়ার হয়ে যাবেন। সে তো আর এক মাস আগে মেল করে এই প্রতিবাদটা করতেছে না, আজকে 1.5 বছর হয়ে যাইতেছে, 1 বছর হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, কারো 9 মাস হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না। আবার কিছু ভুক্তভোগী আছে যে পাসপোর্ট রিটার্ন আইন না এখন কোনো নিষ্পত্তি পাইতেছে না, হয় ভিসা বা রিজেক্ট একটা সমাধান চায়, আবার কেউ স্ক্যান কপি জমা দিয়া হয় ভিসা বা রিজেক্ট একটা সমাধান চায়। সবাইকে একটা কথাই বলবো যে ইতালি ভিসা ভুক্তভোগী বলেন বা ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী বলেন, সবাইকে কিন্তু সমান তালে কিন্তু এগিয়ে আসতে হবে এবং কি সবাইকে অন্যায় প্রতিবাদ করতে হবে। দেখেন কেউ 1.5 বছর ধরে অপেক্ষা করতেছেন, কেউ 2 বছর ধরে অপেক্ষা করতেছেন, কেউ 1 বছর ধরে অপেক্ষা করতেছেন, কিন্তু সবাই কিন্তু এখন ভুক্তভোগী। তো ইতালি ক্ষমতাসীন দলের এমপি আন্দ্রেয়া দি জুসেফকে নগদ 2 মিলিয়ন ইউরো যা বাংলাদেশের 25 কোটি টাকা অফার করে, যেটা আমাদের বাংলাদেশের নজরুল ইসলাম, কিন্তু এটা আন্দ্রেয়া দি জুসেফ এটা কিন্তু প্রত্যাহার করেছে। তো সে যদি তার জায়গা থেকে প্রতিবাদ করতে পারে, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করছে, এখন আপনি হলে ভিসা ভুক্তভোগী, যেহেতু তারা এরকম বড় দালাল মাফিয়াগুলোকে ধরছে, এখন আপনি অন্যায় বিরুদ্ধে কথা বলতে পারবেন না, এটা আসলে হয় না। আমি মনে করি যার যার স্থান থেকে প্রতিবাদ করা উচিত। তো যে যতটুকু পারেন প্রতিবাদ করেন। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, ইতালিতে যেহেতু ধরছে, বাংলাদেশের সরকার পক্ষ থেকে এটা উচিত ছিল যে বিএফএস গ্লোবাল এবং কি ইতালি অ্যাম্বাসির মধ্যে কি হইতেছে এটা একটা গোয়েন্দা সংস্থার মাধ্যম দিয়ে তারা একটু যাচাই বাছাই করার দরকার ছিল, কিন্তু ওইটা করে না। আসলে বাংলাদেশ আসলে আমরা জনগণ করেই ভুল করেছি। দেখেন ইতালিতে তাদের সরকার পক্ষ থেকে ইতালি এমপি যে আন্দ্রেয়া, উনি কিন্তু দেশপ্রেম ছিল দেখে কিন্তু আজকে এই যে এত কোটি কোটি টাকা এটাকে প্রত্যাহার করছে। এই লোভটাকে যদি বাঙালি হইতো তো এই লোভ সামলাইতে পারতো না। তো আসলে আমরা বাঙালি জাতি, আমরা টাকার কাছে বিক্রি সব জায়গায়। তো এটা আসলে বলবো যে ইতালি এত সুন্দর একটা রাষ্ট্র, ওইখানে বাঙালি আমরা যাই কিন্তু নষ্ট করতেছি। ওদের যে একটা যে নিয়ম কানুন ওরা যদি থাকতো তো এটা আরও উন্নত হয়ে যেত। বাঙালি যারা আমরা কিন্তু এই যে বিভিন্ন রাষ্ট্রে যে এই দুর্নাম ছড়াইতেছি এবং কি অকর্মর সাথে আমরাই জড়িত। তো আসলেই বলবো এটা দুঃখজনক ব্যাপার। তবে এই যে ভাই কল রেকর্ডটা শুনবেন, আপনারা সবাই শুনবেন এবং কি এই মানুষগুলা যে সাপোর্ট করবেন এবং কি এরা কিন্তু আপনাদের সবার জন্য কিন্তু এই কথাগুলো বলে। হ্যাঁ, সে কিন্তু তার জন্য শুধু কথা বলে না, সবার জন্যই কিন্তু এই কথাগুলো তুলে ধরে। তো কল রেকর্ডটা শুনতে থাকুন এবং কি ভিসার আপডেট কল রেকর্ড শোনার পর আপনাদেরকে দিতেছি। জি ভাই, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলুন কিভাবে সহায়তা করতে পারি? এখন সহায়তা চাইলে বলবেন যে এটা এমবাসি জানি। অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে জানতে চাচ্ছি, অ্যাপয়েন্টমেন্ট চালু করতেছেন না কেন আপনারা? জি স্যার, আমি আপনার বিষয়টা বুঝতে পেরেছি। স্যার কাইন্ডলি কি আপনি আমাকে জানাবেন যে আপনি কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছেন এবং কি ফিডব্যাক পেয়েছিলেন? মে মাসের 11 তারিখ জানাতেন। মে মাসের 11 তারিখ ওয়ার্ক ভিসা এগ্রিকালচার। জি, বুঝতে পেরেছি। সো আপনি এখন জানতে চাচ্ছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট কেন বন্ধ রয়েছে বা কবে নাগাদ চালু হবে বা কেন বন্ধ রয়েছে, তাই তো স্যার? এটা তো জিজ্ঞেস করারই কথা। আজকে কত মাস হয়েছে? আপনারা নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখেন না, কত মাস হয়েছে? আমরা কত মাস বসে থাকবো এইভাবে? জি, আমি আপনার বিষয়টা ক্লিয়ার করছি। এখন যেটা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট শিডিউলের সকল ধরনের কার্যক্রম সাসপেন্ড আকারে রয়েছে, মানে স্থগিত রয়েছে, যেটি সরাসরি এম্বাসি কর্তৃক নিয়ন্ত্রিত। তো এম্বাসির নির্দেশনা অনুযায়ী পরবর্তী কিছু দিনের মধ্যে বা 2-1 মাসের মধ্যে, আগামী অল্প কিছুদিনের মধ্যে আবার আপনাদের উদ্দেশ্যে পুনরায় সেই অ্যাপয়েন্টমেন্ট শিডিউলগুলো রিওপেন করা হবে। আনুমানিক কতদিন ভাই? এইভাবে আর
দুর্নীতি করবে ওরা। হ্যাঁ, এটার ভোগান্তি পোহাতে হবে আমরা কেন? বিষয়টির জন্য আমরা অত্যন্ত দুঃখিত স্যার। যেহেতু আপনি এখনো অপেক্ষা করছেন, স্যার কাইন্ডলি কি আপনি আমাকে জানাতে পারেন যে আপনি অ্যাপয়েন্টমেন্টের কি কোনো ডেট টাইম পেয়েছিলেন কিনা? না, আমি কোনো ডেট পাই নাই। আমি ইমেল করছি, জাস্ট ইমেল করছি। মে মাসের 11 তারিখ আমার 24 সালের নলস্তা। মার্চে আবেদন করছিলাম নলস্তা ওয়ার্ক পারমিটের জন্য। ওয়ার্ক পারমিট পাইছি এপ্রিলের 21 তারিখ। কিন্তু আমি এপ্রিলের 21 তারিখ আমার কিছু জটিলতার কারণে ওই মালিকের কাছে ডকুমেন্টস চাওয়ার কারণে আমার নলস্তা অনলাইন করে দেয় নাই। মালিকের ডকুমেন্টস জমা দেওয়ার পরে, আমার স্পন্সর ডকুমেন্টস জমা দেওয়ার পরে পেপুত্তরাতে মে মাসের 10 তারিখ আমার নলস্তা অনলাইন করে দিছে। জি। মে মাসের 11 তারিখে আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাদের বিএফএস সেন্টারে আমি ইমেল করছি এবং সেপ্টেম্বরের 5 তারিখে গিয়ে আমি আমার ইমেল চেক করে আসছি। আমারে বলছে ওয়েট করেন। আমার ইমেল চেক করে বলছে আপনার ইমেল আমাদের রেকর্ডে আছে, আপনি ওয়েট করেন। কিন্তু এই ওয়েটের আজ পর্যন্ত শেষ হয় নাই। জি স্যার, যে বিষয়টি হয়েছে, যেহেতু এম্বাসি কর্তৃকই আমাদের কাছে নির্দেশনা রয়েছে যে বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখন পর্যন্ত কার্যক্রমগুলো সাসপেন্ড আকারে রয়েছে, ঠিক আছে? তো যা খুব শীঘ্রই আবার জি জি বলেন। যা খুব শীঘ্রই আগামী 2-1 মাসের মধ্যে আবার পুনরায় একটু বড় আকারে বা বড় পরিসরে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো চালু হতে পারে। তো সেই সময় পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে আরো 2-1 মাস ভাইয়া, কি বলেন এগুলা ভাইয়া? তো যদি সাসপেন্ড আকারে থাকে তাহলে এই নলস্তা আপনার ডি ফর্ম ছাড়া কিভাবে আপনার নলস্তার অপর পৃষ্ঠার মধ্যে ইমেল এবং ফোন নাম্বার লিখে কিভাবে জমা নিচ্ছে বিএফএস গ্লোবালে? স্যার, যে বিষয়টি হয়েছে, যেটা ফেব্রুয়ারি মাসে 12 তারিখ 13 তারিখ ইভেন 15-16 তারিখে কিছু সংখ্যক অ্যাপ্লিকেন্টকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করা হয়েছে, ঠিক আছে? ইভেন যাদের যাদের ভেরিফিকেশনের প্রবলেম ছিল, ইভেন যাদের আদার্স ডকুমেন্টস ইনভেস্টিগেশন প্রবলেম ছিল, সো আলটিমেটলি যাদের যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, ইভেন যাদের ইমেল এসে আমাদের কাছে পৌঁছেছে, আমরা তাদেরকে নিয়ে কিন্তু ইমেলের থ্রুতে জানিয়ে দিয়েছি। এখন তো এখানে তো ইমেলের কোনো ইয়ে না। গতকালকে 2 জনে জমা দিছে কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া, যার শুধু নলস্তাতে জমা দিছে। ওদের নলস্তার অপর পৃষ্ঠার মধ্যে ওদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা শুধু লিখে দিছে। কোনো ডিফর্ম নাই, কোনো কিছু নাই। এগুলা কিভাবে জমা নিচ্ছেন আপনারা? স্যার, সেই বিষয়টি আমরা এই মুহূর্তে বলতে পারছি না। যে কেন বলতে পারতেছেন না? অবৈধভাবে জমা নিচ্ছেন এটা বলেন না। অবৈধভাবে সিন্ডিকেটের মাধ্যমে জমা নিচ্ছেন এটা বলতে পারতেছেন না? আপনাদের বিএফএস সেন্টারের দুর্নীতি এখন শুধু সামনে আসার অপেক্ষায়। ইতালি এম্বাসি এত বড় একটা প্রতিষ্ঠান, ইউরোপের একটা প্রতিষ্ঠান, যে দুর্নীতি সামনে আসছে, ওরা যদি দুর্নীতি করতে পারে আর বিএফএস গ্লোবাল দুর্নীতি করে না, এটা আমরা বিশ্বাস করব? আপনাদের গুলো সামনে আসার অপেক্ষায়। আমরা খুব শীঘ্রই মাঠে নামতেছি আপনাদের এই বিএফএস গ্লোবাল সেন্টার বিরুদ্ধে। এভাবে আর চলতে থাকা যায় না। অবশ্যই স্যার, যদি আপনার কার্যকারিতা যদি আপনি মনে করে থাকে, তাহলে সেটি আপনি সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগতভাবে। একান্ত না, আমি যে কথা আর্তনাদের কথাগুলো বলতেছি, এগুলো আমার ভুক্তভোগী ভাই সবার পক্ষ থেকে বলতেছি। আমার একান্ত সিদ্ধান্ত। আমি বিএফএস গ্লোবাল কিচ্ছু করতে পারবো না। আমরা দলবদ্ধ হয়ে নামবো মাঠে। অবশ্যই সেক্ষেত্রে হচ্ছে যে সেটাও আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনাদের মতো অনেকের সাথে কথা বলে থাকি। সো আলটিমেটলি যেটা এখন পর্যন্ত আমাদের কাছে আপডেট রয়েছে, ইভেন সরাসরি এম্বাসি কর্তৃক যেহেতু আপনাদের সকল কিছু কার্যক্রম প্রক্রিয়াদের অবস্থায় তারা জানাচ্ছে, তো তাদের কাছ থেকে আপনাদের এম্বাসি কি জানাবে? এম্বাসির কর্মকর্তারাই তো দুর্নীতির সাথে জড়িত। এম্বাসি যে আমাদের জন্য কাজ করতেছে সেটা আমরা কিভাবে বুঝবো? এম্বাসির কর্মকর্তাই তো দুর্নীতিতে ধরা খাইছে। এক্স্যাক্টলি স্যার। এখন আপনাদের এই বিএফএস গ্লোবাল সেন্টারের যে অ্যাপয়েন্টমেন্ট সিন্ডিকেট, এটা ভাঙার জন্য আমরা মাঠে নামবো। অবৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করা কারা কারা জড়িত আছে সবগুলো লিস্ট আমরা করতেছি। কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বাইরে কেমনে বিক্রি হয় সেটাও আমরা দেখতেছি। আমরা সবগুলা পর্যবেক্ষণ করতেছি। প্রত্যেকদিন আমাদের লোক বিএফএস সেন্টারের সামনে যায়। গতকালকে 2 জনে জমা দিছে কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া। নলস্তার পিছনে শুধু ইমেল নাম্বার আর এই শুধু জাস্ট ইয়েটা লিখে দিছে
ওদের ইমেল অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা লিখে জমা দিয়ে চলে আসছে। এগুলো কিভাবে নিচ্ছেন আপনারা? স্যার আপনাদেরকে ফোন করলে বলেন ভেরিফিকেশন হয়ে হলে আপনাদেরকে ডাকাবো, এগুলা কি ভেরিফিকেশন হয়ে গেছে? আর একটা নলস্তা ভেরিফিকেশন নিতে কয় মাস সময় লাগে? আমাদের দেওয়ালে পিঠ থেকে আছে স্বৈরাচার হাসিনা কেন এটা কি ও পিছন দরজা দিয়ে পালাইছে আর বিএফএস গ্লোবাল সেন্টার এটা কি? যদি আপনি একটু শুনে থাকেন তাহলে স্যার আমি বলতে চাচ্ছিলাম যে বিষয়টি যেহেতু আপনাদের ভেরিফিকেশন আর আপনি যে বিষয়টা বললেন যে গতকালকে আপনি যে কোশ্চেনটি রেজ করেছেন যে ভেরিফিকেশন ছাড়া তাহলে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, তো এই বিষয়ে স্যার আমাদের এখান থেকে তো তেমন ভাবে আমরা অফিসিয়ালি কোনো তথ্য নেই আমাদের কাছে যে তারা আসলে আলটিমেটলি কিভাবে অ্যাপয়েন্টমেন্টের জন্য শিডিউল পেয়েছে। ঠিক আছে, অবশ্যই আপনার জায়গা থেকে আপনি যে কোশ্চেনটি রেজ করেছেন আপনি ভ্যালিড ভাবেই কোশ্চেনটি রেজ করেছেন, এমনকি আমি আপনার সাথে একমত, যেহেতু আমাদের অফিসিয়ালি নোটিশের মাধ্যমে জানানো রয়েছে যে সকল কিছু সাসপেন্ড করা রয়েছে। সেক্ষেত্রে যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে অবশ্যই সেখানে আপনার যা কিছু বলেছেন সেগুলো ভ্যালিড। আপনার যদি পার্সোনাল যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকতো আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠাইতাম প্রমাণ সহ, কিন্তু এগুলো আমরা কালেক্ট করতেছি। আপনাদেরকে কিভাবে ধরতে হয় এগুলো আমরা কালেক্ট করতেছি। জাস্ট যখন মাঠে নামবো না বিএফএস গ্লোবালের বাইরে তালা লাগাই দিয়া সব আমাদের বিষয় লাগবে না, কিচ্ছু না। দুর্নীতি করে আমাদের বাংলাদেশে বসে বসে আমাদের রক্ত চুষে খাবে, এটা আমরা হতে দিব না। অনেক সহ্য করছি। জি স্যার, অবশ্যই আমি আপনার বিষয়টির সাথে সহমত। আমি আপনার জায়গা থেকে বিষয়টি রিয়েলাইজ করতে পারছি। ইভেন যেহেতু এখন পর্যন্ত আমাদের কাছে আপনাদের বিষয়ে এম্বাসি কোনো আপডেট দিচ্ছে না বা দেয়নি। আমি আপনার কথা 100 বার মানতেছি, কোনো প্রকার আপনাদের ওয়েবসাইটে আপডেট দেন নাই, কিন্তু আপনারা অবৈধভাবে কিভাবে জমা নিচ্ছেন আমার সেটাই আমার প্রশ্ন, সেই জায়গায় আমার প্রশ্ন। আর একটা নলস্তা যাচাইকরণ করতে কত মাস সময় লাগে আপনি হিসাব করেন না? মে মাসের 11 তারিখে আমি ইমেল করছি, আজকে কয় মাস হয়েছে? আমার সাথের ভাই আমার আগেও ইমেল করছে, ওরা পর্যন্ত এখনো বসে আছে। কেন একটা নলস্তা ভেরিফাই করতে কত মাস সময় লাগে? জি স্যার, আপনি যে কোশ্চেনটি রেজ করছেন সেটা অবশ্যই যৌক্তিক। যেখানে হচ্ছে যে এম্বাসি যদি আপনার ভেরিফিকেশন, আমি কিন্তু বারংবার কি আপনাকে একটা কথাই উল্লেখ করছি যে ভেরিফিকেশন কার্য কিন্তু সরাসরি কিন্তু স্যার এম্বাসি থেকেই কৃত হয়ে থাকে। বুঝতে পারছি। এম্বাসি যখনই আপনার বিষয়ে আমাদেরকে কনফার্মেশন জানাবেন যে হ্যাঁ আপনার ভেরিফিকেশন তারা সম্পূর্ণ করে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে, আমরা কিন্তু তাৎক্ষণিক আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট শিডিউল বা আপনার মতো যাদেরই পাঠানো হবে তাদের ক্ষেত্রেও কিন্তু সেমটাই ঘটবে। এই যে সিন্ডিকেট মনে করেন, এই যে ভিসা সিন্ডিকেট আপনার বুঝেন, আপনি ইটালিয়ান বিএফএস এম্বাসি কর্মকর্তারা পর্যন্ত এটার সাথে জড়িত, তাহলে আমরা কার কাছে কি আশা করতেছি? আর বিএফএস গ্লোবালের দুর্নীতি তো আমরা অতীতেও জেনে আসছি, কিন্তু এখনো তারা এত কিছুর পরও এখনো তারা সিন্ডিকেট করতেছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, এখনো আমাদেরকে বোকাইতেছে। আমরা কি মানুষ না? রক্ত মাংস করা মানুষ না? আমাদের কি বিবেক বুদ্ধি আলাদা না? আমাদের কি মেজাজ কি আমাদের গরম হয় না? দেওয়ালে পিঠ থেকে গেলে স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত করছি বাংলাদেশ থেকে, আর সামান্য বিএফএস গ্লোবাল ইন্ডিয়ার প্রতিষ্ঠান সবগুলা দালাল ভর্তি ওইখানে, সবগুলা সিন্ডিকেট করতেছে। আমাদের হাতে প্রমাণ আসতেছে, আরো কিছু কালেকশন করি, তারপরে যাইয়া বলবো গার্মেন্ট খাইয়া এই বিএফএস গ্লোবাল বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিব একবারে। অবশ্যই স্যার, যদি আপনাদের এখান থেকে যদি আপনার ভ্যালিড প্রুফ থেকে থাকে তাহলে আপনি আপনার জায়গা থেকে যে কোনো স্টপ আপনি নিতে পারেন। আপনি অবশ্যই আমরা তো এগুলো কালেকশন করতেছি। আমরা জাস্ট এখন সামনে রোজার মাস আসতেছে, এই জন্য মানে এখন একটু চুপচাপ আছি। ইনশাল্লাহ রোজার মাঝামাঝি আমরা নামতেছি মাঠে, আশা রাখেন। অবশ্যই স্যার, আপনার বিষয়টির সাথে আমি সহমত। যদি আপনাদের কাছে এই ধরনের তথ্য থেকে থাকে সেগুলোকে আপনারা অবশ্যই হ্যান্ড রেজ করবেন, ভয়েস রেজ করবেন, সেগুলো নিয়ে কথা বলবেন। না এই বিএফএস গ্লোবাল কি একটু বুকের মধ্যে কম্পন ধরে না যে ইতালির মতো এম্বাসির মতো প্রতিষ্ঠান দুর্নীতিতে ধরা খাইছে? হ্যাঁ আচ্ছা, আমরা ইতালি এম্বাসিকে কিছু করবো না, ওদের জন্য ওদের সরকার করতেছে, ব্যবস্থা নিতেছে, যারা দুর্নীতি করতেছে সরকারি ব্যবস্থা নিতেছে, আমাদের সেখানে কোনো এখতিয়ার নাই কিছু বলার। কিন্তু বিএফএস গ্লোবাল আর আমাদের দেশের যারা আছে এরা তো মনে করেন যে এখন দেশ নিয়ে ব্যস্ত, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের এগুলো দেখার সময় নাই। কিন্তু ভাই আমরা জনগণ,
স্বৈরাচার হাসিনা 16 বছর খাইছে না, আপনার মানুষের রক্ত শুষে। আমরা এই জনগণে পারলে অনেক কিছু করতে পারি, এখানে সরকার পক্ষ থেকে কিছু করা লাগবে না। আমরা যখন মাঠে নামবো না, তখন এই বিএফএস গ্লোবাল সেন্টার হয়তো আর থাকবে না। আমাদের রক্ত শুষে এইভাবে আমরা খেতে দিব না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মর ভবিষ্যৎ অন্ধকার হতে আমরা দিব না। আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে কষ্ট করতে না হয় সেই ব্যবস্থা আমরা করে দিয়ে যাব। জি স্যার, দুর্নীতি কালো হাত আমরা ভেঙে দিব। স্যার তাহলে একটু সময় নিয়ে অপেক্ষা করবো, যেটুকু আমি আপনাকে জানিয়েছি স্যার, যেহেতু এই ফেব্রুয়ারি মাসে কিছু সংখ্যক আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তো আশা রাখা যাচ্ছে যে আগামী মাস বা তার পরবর্তী মাসে আপনাদের পুরোপুরিভাবে অ্যাপয়েন্টমেন্ট শিডিউলগুলো শিথিল করা হবে। কোনো দালালের মাধ্যমে ওয়ার্ক পারমিট নিয়ে নাই, কিছু না। নিজের ভাইয়ে আমাকে ওয়ার্ক পারমিট দিছে, সে ওয়ার্ক পারমিট যদি বলে 2 নাম্বার বা ফেক, আমারে রিজেক্ট করে দুক, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু এইভাবে ঝুলাই রাখবে কেন? ঝুলাই রাখার কে দিছে? আমার একটা রেজাল্ট জানাবে তো। এরকম হাজার হাজার ভুক্তভোগী প্রবাস থেকে আমি আমার নিজের মধ্যপ্রাচ্যের দেশের ভিসাটা পর্যন্ত ক্যান্সেল করে ফেলছি ভাই। দুঃখের থেকে ভাই কলিজা ফেটে যাচ্ছে, বুঝছেন? আপনাদেরকে কথাগুলো বলতেছি যে কলিজা ফেটে বাইরে চলে আসতেছে। বিশ্বাস করবেন, ফ্যামিলি নিয়ে কত মানবেতর জীবন যাপন করতেছি আমি এখন। আমি না, শুধু আমার মতো এরকম হাজারো যুবক ফ্যামিলি নিয়ে মানবেতর জীবন যাপন করতেছে। আপনাদের কি একটুও টনক লনে না? এই যে এম্বাসি যে দুর্নীতি ধরা খাইছে, হ্যাঁ, বিএফএস গ্লোবালের ভিতরে দুর্নীতি আরো বেশি চলতেছে। সবকিছু আমাদের রেকর্ডে আসতেছে ইনশাল্লাহ। জি জি, অবশ্যই স্যার, আমি আপনার বিষয়টি বুঝতে পারছি এবং আমি একমত যে যদি এই ধরনের কোনো কিছু যদি আপনার কাছে থেকে থাকে তাহলে সেগুলো নিয়ে আপনারা ইনিশিয়াল স্টেপ নিতে পারেন। তবে আমাদের কাছে কোনো স্পেসিফিক তথ্য নাই যে এগুলো বা কে বা কাহারা করছে, ঠিক আছে? অবশ্য আপনারা আপনার জায়গা থেকে ইনভেস্টিগেশন বা আদার্স যা কিছু আপনাদের করার ইচ্ছে সেগুলো আপনার ব্যক্তিগতভাবে করতে পারেন। ভিডিও ফুটেজ সহ আছে, অ্যাপয়েন্টমেন্ট তারা জমা দিছে, যে জাস্ট নলস্তাটা জমা দিছে, ভিডিও ফুটেজ সহ আমাদের হাতে এসে পৌঁছাইছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অবশ্যই তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনার ভ্যালিড হিসাবে আপনারা আপনাদের কাছে রাখতে পারেন, সেগুলো নিয়ে আপনারা কমপ্লেন দায়ের করতে পারেন। অবশ্যই কমপ্লেন না ভাইয়া, আসলে কি বলবো, মানে এই দেশ দুর্নীতি মুক্ত হওয়ার না, কিন্তু এবার দেখি অন্তত বিএফএস গ্লোবালটা দুর্নীতি মুক্ত করতে পারি কিনা। জি ঠিক আছে, অবশ্যই স্যার। স্যার আমি কি আপনাকে অন্য কোনো ইনফরমেশন দিয়ে সহায়তা করতে পারি? না ভাইয়া, দুঃখিত আপনার সাথে আসলে এইভাবে কথা বলার জন্য আমি দুঃখিত। হাইফার হয়ে গেছি ভাই, আসলে ভাই মন মানসিকতা একেবারে মানে তলানিতে বসে গেছে, কিন্তু যেগুলো বলছি এগুলো সব বাস্তবসম্মত কথা। অবশ্যই স্যার, আমি আপনার সাথে যথাযথ আমি যৌক্তিক আমি একমত, ঠিক আছে। অবশ্যই স্যার, তবে আপনার উদ্দেশ্যে আমার একটি কথাই বলা রয়েছে স্যার, একটু যেহেতু অপেক্ষা করেছেন, এত মাস সময় ধরে অপেক্ষা করছেন এখনো, তো আর আগামী 2-1 মাস একটু অপেক্ষা করে দেখেন। অবশ্যই আপনাদের উদ্দেশ্যে একটা ভালো ফিডব্যাক আসার সম্ভাবনা রয়েছে। আমরা কি এই মাসের মধ্যে আশা করতে পারি? এই মাস তো ফেব্রুয়ারি মাস তো অলরেডি স্যার কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে আজকে অলরেডি 24 তারিখ। তো আপনার জি পরবর্তী মাসটাই একটু অপেক্ষারত থাকেন, একটু দেখেন সামনে যেহেতু সম্ভাবনা রয়েছে, সো তখন একটা ইনিশিয়াল আপনার স্টেপ নিতে পারবেন। ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ। অবশ্যই স্যার, স্টেপ আমরা নিব, আমরা জাস্ট এটা 15 দিন দেখবো, সর্বোচ্চ 15 দিন, এর বাইরে না। এর বাইরে বিএফএস গ্লোবালের বিরুদ্ধে আমরা নামবো। জি স্যার, অবশ্যই আপনারা আপনাদের ইনিশিয়াল যে কোনো স্টেপ নিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ফার্দার ইনফরমেশনের জন্য আপনি চাইলে আপনি আমাদের ওয়েবসাইটটি ফলো আপে রাখবেন স্যার। সেখান থেকে আপনি আগামী 27 কিংবা 28 তারিখে একটা আপডেট পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে স্যার? কাইন্ডলি সেই আপডেটটুকু জেনে নেবেন যে কি বিষয়ে আপডেট আসতে যাচ্ছে। এই 27-28 তারিখে, এই মাসের চলতি মাসের? জি স্যার, জি ধন্যবাদ। আজকে 24 তারিখ, 27 বা কিংবা 28 তারিখে ওয়েবসাইটে একটা আপডেট আসার সম্ভাবনা রয়েছে, তো সেটি ফলো আপে রাখবেন যে কি আপডেট আসছে, ঠিক আছে স্যার? ঠিক আছে ভাইয়া, পরবর্তীতে যদি আবার প্রবলেম ফেস করেন অবশ্যই যোগাযোগ করবেন স্যার। আপনার জন্য প্রয়োজনীয় আমি সহায়তা করার জন্য অবশ্যই। ওকে ভাইয়া, ইনশাআল্লাহ। আমার কথা কিছু মনে করেন আপনি, আসলে এগুলো আমার স্যার কোনো প্রবলেম, বিষয়টা আমি বুঝতে পেরেছি আপনার।
ঠিক আছে ভাইয়া, ওকে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। আপনার দিনটি শুভ হোক স্যার। ওকে ভাই, আপনার দিনটাও শুভ হোক। ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তার সাথে এবং কি ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীর সাথে কল রেকর্ডটা শুনলেন। আসলে এখানে যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাই যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথাই কিন্তু যুক্তি আছে এবং কি প্রত্যেকটা কথারই কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারে নাই বিএফএস গ্লোবাল। কারণ কি তাদের কাছে কোনো জবাব নাই। কারণ কি তারা দীর্ঘ 1 বছর ধরে 1.5 বছর ধরে অনেকে 6 মাস ধরে 7 মাস ধরে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে রাখছে, তারা কিন্তু কোনো প্রকার মেল দিতেছে না, ওরকম ভাবে কোনো আপডেট দিতেছে না। বিএফএস গ্লোবাল কর্মকর্তারা আরেকটা কথা বলেছে কল রেকর্ডের মধ্যে, যেটা হলো 27শে ফেব্রুয়ারি এবং কি 28শে ফেব্রুয়ারি 2025, যে আগামী, আজকে তো 24 তারিখ, তো আগামী 27 তারিখে 28 তারিখে একটা আপডেট আসতে পারে। হ্যাঁ, তো আসলেই যেহেতু এইভাবে কথাগুলো বলার পর কিন্তু তাদের ভিতর থেকে একটা কথা বলছে, মনে হলো যে আজকে তাদের ভিতর থেকে নাই তো বলে যে আগামী মাস বা আরেকটা মাস দেখেন, তো আর 2টা মাস দেখেন, এরকমভাবে কথাগুলো বলতো, কিন্তু নির্দিষ্টভাবে তারা বলল যে 27 তারিখ এবং কি 28 তারিখে একটা আপডেট আসতে পারে। তো আপনারা অপেক্ষা করেন, দেখেন কি আপডেট আসে। তো আজকের ভিসা ডেলিভারি আপডেটটা হলো যে আজকে 24শে ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার। তো মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল 35টি, মোট রিটার্ন পাসপোর্ট রিজেক্টের সংখ্যা ছিল 40টি প্রায়, মোট রিটার্ন পাসপোর্ট সাবমিটের সংখ্যা ছিল 7টি, মোট ভিসার সংখ্যা ছিল 33টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 25টি, এগ্রিকালচার ভিসা ছিল 6টি, স্পন্সর ভিসা ছিল 2টি, ডোমেস্টিক ভিসা একটাও হয় নাই, ট্যুরিস্ট ভিসা 1টি, স্টুডেন্ট ভিসা 1টি, বিজনেস ভিসা একটাও হয় না। তো অনেকে আবারও জিজ্ঞাসা করেন যে ফ্যামিলি ভিসা কোন মাসেরগুলো দিতেছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, ফ্যামিলি ভিসা বলেন বা ওয়ার্ক ভিসা বলেন বা স্টুডেন্ট ভিসা বলেন বা বিজনেস ভিসা বলেন, কোনো প্রকার সিরিয়াল নাই, সিরিয়াল ছাড়াই কিন্তু তারা দিতেছে। তো এই দেখা গেছে যে ফ্যামিলি ভিসা 2025 সালে জমা দিয়ে 1 মাসের মধ্যে তারা কিন্তু ভিসা পেয়ে গেছে গা। তো এরকমও হইতেছে, আবার 24 সালে জমা দিয়ে পাইতেছে, আবার 23 সালে জমা দিয়ে কিন্তু অনেকে আবার পাইতেছে না। তো তারা সম্পূর্ণ কাজটা কিন্তু ওলট পালট করে দিতেছে। তো আপনারা হয়তো মনে করেন যে জিজ্ঞাসা করেন যে আসলে যদি ওই মাসে ধরেন আপনি 2024 সালের ফেব্রুয়ারি মাসে দিয়েছেন জমা বিএফএস গ্লোবালে ফ্যামিলি ভিসার জন্য, এখন ফেব্রুয়ারি মাসে আরেকজন পাইছে, এখন আপনি মনে করতেন আরেকজনের দিছে, এজন্য আপনিও পেয়ে যেতে পারেন, এরকমটা না। হ্যাঁ, সে ফেব্রুয়ারি মাসে জমা দিয়ে পাইছে, আপনি ফেব্রুয়ারি মাসে দিয়ে জমা দিয়ে নাও পাইতে পারেন, 25 সালে জমা দিয়ে আরেকজন পেয়ে গেছে। তো এরকমই যে ওরকমভাবে সিরিয়াল কোনো মেনটেন করতেছে না, তারা কিন্তু উলট পালট করেই দিতেছে। আসলে এটা একটা পদক্ষেপ আমরা নিতেছি। যাই হোক, দেখি তারা এরকমভাবে কতদিন করে। তবে বিএফএস গ্লোবাল বা অ্যাম্বাসির মধ্যে সিন্ডিকেট ঢুকে গেছে, এটা যেহেতু ইতালি থেকে এটা কিছু কিছু লোক ধরতেছে। তো সে যেটা বলবো যে ইতালি বিএফএস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসির মধ্যে দুর্নীতি ঢুকে গেছে গা। তো এটা আমাদের প্রতিঘাত করতে হবে সবাই মিলে যার যার স্থান থেকে। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।